ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে বাড়ি ফেরার তাগিদে দেশের বিভিন্ন নৌরুটে যাত্রীদের চাপ বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে ঢাকা চাঁদপুর নৌরুটে ঘরমুখো মানুষের ভিড় এখন চোখে পড়ার মতো। তবে চাঁদপুর লঞ্চঘাটে আধুনিক নৌবন্দরের কাজ বন্ধ থাকায় যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ আসছেন চাঁদপুর লঞ্চঘাটে। চট্টগ্রাম, কুমিল্লা থেকে চাঁদপুর হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় এবং ঢাকা থেকে চাঁদপুর হয়ে শরীয়তপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় যাতায়াত করছেন এ সকল যাত্রীরা। তবে ঘাটে এসে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে চাঁদপুর আধুনিক নৌবন্দরের নির্মাণ কাজ। লঞ্চ যাত্রা স্বস্তিদায়ক হলেও ঘাটে নেই ন্যূনতম সুবিধা। বিশ্রামাগার না থাকায় খোলা আকাশের নিচেই অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ঢাকা, শরীয়তপুর ও বরিশাল সহ বিভিন্ন রুটে যাওয়ার জন্য ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন অসংখ্য যাত্রী। অব্যবস্থাপনার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এ সকল যাত্রীদের অনেকেই। নাজমুন নাহার চট্টগ্রাম থেকে আসছি। আমি এখন ফেরিঘাট যাব। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আসছি, লঞ্চ আসছে মাত্র। টার্মিনালে বসার কোনো সুব্যবস্থা নাই, ওয়াশরুমের কোনো সুব্যবস্থা নাই, গরম লাগতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় আছে, অনেকে অসুস্থ হয়ে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। বসার সুব্যবস্থা থাকলে আমাদের খুব ভালো হতো। আমরা কুমিল্লা থেকে আসছি, সকাল 9টা বাজে। এই জায়গায় আইসা দাঁড়ায় রয়েছি, কোনো লজ নাই, বসার কোনো ব্যবস্থা নাই, বাথরুম ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই। খুব কষ্ট হইতে আছে, এখনো পর্যন্ত কোনো লজ আসে নাই। আমি চট্টগ্রাম থেকে আসছি আপনার 11টা সাড়ে 11টার দিকে। তো আইসা এখন তো মনে করেন যে বসে আছি, কোনো লঞ্চ আসে নাই। এই জায়গায় আপনার বসার কোনো ভালো ব্যবস্থাও নাই। আমি আর আমার ওয়াইফ আসছি, সেই 2 ঘন্টা যাবত থেকে মনে করেন বসে আছি। এর মধ্যে হাজার হাজার যাত্রীর জন্য শুধুমাত্র রয়েছে দুটি শৌচাগার। ফলে পর্যাপ্ত শৌচাগার না থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছেন এ সকল যাত্রীরা। তবে অন্যান্য বছরের মতো এবার ভাড়া নিয়ে অভিযোগ নেই কোনো যাত্রীর। পর্যাপ্ত লঞ্চ থাকায় অতিরিক্ত যাত্রীর চাপ কম, আর তাই অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন যাত্রীরা। আমি ঢাকা থেকে আসছি আর কি। আমাদের বাসা চাঁদপুর শহরেই, পুরান বাজারে, বেশি দূর না। তো আসতে সময় আগের মতোই আমি ভাড়া পাইছি। কেবিন নিয়ে আসছি, তো ফ্যামিলি নিয়ে আসছি, তো 1400 টাকা ভাড়া নিছে এক কেবিনে, ডাবল কেবিন। আর আর দুজন ছিল বাড়তি, তো আগের থেকে 180 টাকা ছিল সিঙ্গেল টিকিট, ওইটা এখন 170 টাকা। 10 টাকা কম পাইছি আমরা, এখানে সেভ হয়েছে আমাদের। তো আলহামদুলিল্লাহ ভালো একটা জার্নি গেছে আমাদের। আমরা খুব সুন্দর মতো আসছি, ভাড়া 170 টাকা নিচ্ছে, আর যাত্রীর সংখ্যা বেশি ছিল না, মানে খুব সুন্দর মতো আসতে পারছি আমরা, কোনো সমস্যা নেই আমাদের। জি, ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে শরীয়তপুর আসছি প্রথম। শরীয়তপুর থেকে আমার ফ্যামিলি নিয়ে আসছি। তো তুলনামূলকভাবে রাস্তায় তেমন কোনো প্রবলেম ফেস করতে হয় নাই। তবে ছোটোখাটো জার্নিগুলোতে একটু ভাড়া বেশি ছিল। তারা নর্মাল যে ভাড়া নিত তার থেকে 50 টাকা 20 টাকা এরকম ভাড়া বেশি নিয়েছে। তো সার্বিকভাবে আমরা ভালোভাবে আসছি, তেমন কোনো প্রবলেম হয়নি এখনো পর্যন্ত। আমি ঢাকা থেকে এসেছি, আলহামদুলিল্লাহ ভালোই জার্নি হলো। আজকে লোক সংখ্যা তেমন একটা নেই বললেই চলে। ঈদ উপলক্ষে যেমন আমরা চাপ দেখি, এর চেয়ে বরং বেটার আছি, মানে এত চাপ নেই। দীর্ঘ মেয়াদি ছুটির কারণে মেবি এই সুবিধাটা পাচ্ছি আমরা। জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে আসছি এবং খুব সুন্দরভাবে আসছি। কোনো যানজট নাই বা লঞ্চে ওইরকম কোনো ভিড়ও হয় নাই, একবারে শান্তি মতো আসতে পারছি আর কি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এদিকে যাত্রীদের সহায়তায় কাজ করছে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌপুলিশ, বিএনসিসি, স্কাউট সদস্য, ঘাট ইজারাদার, লঞ্চ মালিক প্রতিনিধি এবং রাজনৈতিক দলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আসলে চাঁদপুরবাসী ঈদ ফেরা মানুষ, এরা আসলে আমাদের চাঁদপুরে যে লঞ্চ টার্মিনালটা হওয়ার কথা ছিল, এটার কাজটা বন্ধ হওয়ার কারণেই আমাদের এই ব্যাঘাতগুলি হচ্ছে। আপাতত আসলে এটা যেহেতু নৌ মন্ত্রণালয়, নৌ পরিবহনের একটা ব্যাপার, এনারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত ওনারা নিয়েছে। আর আমরা পাবলিককে জনসাধারণ যারা ঢাকা থেকে ফেরত আসছে চাঁদপুরমুখী, তাদেরকে সহযোগিতা করছি, যানজট এবং পাশাপাশি তাদেরকে একটু এগিয়ে দেওয়া, ঘাট থেকে সুন্দরভাবে লাইন ধরে নামিয়ে দেওয়া, এরকম প্রক্রিয়াগুলি আমরা করতে পারি। কিন্তু বড় রকমের কোনো প্রক্রিয়া, সেটা তো যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা করবে। তো ইতিমধ্যে কিছু ব্যবস্থা হয়তো বা করেছে। আমাদের
চাঁদপুরের এমপি মহোদয় আমাদের শেখ ফরিদ আহমেদ মানিক ভাই ব্যাপকভাবে টার্মিনালে যারা আছে এই ওয়ার্ডের যারা বিএনপি ছাত্রদল বিএনপি নেতৃবৃন্দ আছে সবাইকে এই মানুষের যেন কোনো ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য এবং সর্বোচ্চ স্তরে যেন সবাই থাকে, হ্যাঁ, এবং সেই কারণে সবাই কিন্তু আপনি ঘাটে ঘুরে ঘুরে দেখবেন সবাই কিন্তু উপস্থিত আছে। এই বছরে একটা ঈদ মুসলমানের, মানুষ যেন আরামে স্বাচ্ছন্দ্য বোধ করে ঘরে ফিরতে পারে, এই জন্য আমাদের এই সাতক্ষীরা বিএনপি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ আমাদের চাঁদপুর জেলা মানিক সংসদের নির্দেশে মানিক ভাইয়ের নির্দেশে আমরা আজকে 1 সপ্তাহ যাবত অনবরত কাজ করতেছি এবং ঈদের পরেও এই কাজটা চলমান থাকবে, যাতে মানুষ আরামে নিশ্চিন্তে বাড়ি ঘরে ফিরতে পারে, রাস্তাঘাট যাতে পরিষ্কার থাকে। আমরা অলরেডি লঞ্চ ভাড়া এবং কি সিএনজি অটো ভাড়া আমরা কমিয়ে দিয়েছি মোটামুটি এগুলো আলোচনার ভিত্তিতে। এখানে সবাই আমাদেরকে সহায়তা করতেছে। আমি লঞ্চ মালিক প্রতিনিধির পক্ষ থেকে, লঞ্চ মালিক কর্তৃপক্ষ যে প্রতিনিধি আছে প্রতিনিধির পক্ষ থেকে আমরা সবাই সম্মিলিতভাবে যাত্রী সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে সকলের দোয়ায় যাত্রী সেবা দিতেছি এবং তারা নির্বিঘ্নে গড়মুখ ঈদমুখ মানুষ তারা সবাই সুন্দরভাবে তারা গড়মুখ হইতেছে এবং অতিরিক্ত লঞ্চেরও ব্যবস্থা করা আছে যাতে কোনো রকম কোনো যাত্রী সমস্যা না হয়। বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল জায়গায় আমাদের বিআইডব্লিউটি এর কর্মী, তারপরে স্কাউট, নৌ পুলিশ, ডিজিসিবির কর্মী, তারপরে কোস্টগার্ড, সবাই আমরা এই যাত্রীদের যাতে কোনো প্রকার হয়রানি বা কোনো রকম যাত্রী চলাচলে অসুবিধা না হয় সেই জন্য আমরা সবাই সচেষ্ট আছি। প্রতিদিন এখন প্রায় 30টা লঞ্চ ঢাকার দিকে যায় বা বিভিন্ন নৌপথে চলাচল করে এবং 30টা আসে এবং যায়। যাত্রী সংখ্যা তবে এখনো পর্যন্ত তেমন ওভারলোড পরিলক্ষিত হয় নাই। আপনারাও দেখতেছেন যাত্রী সংকটের কারণে অনেক লঞ্চ তার নির্ধারিত রুটে এখনো চলাচল করছে না। ঈদের আগে শেষ মুহূর্তে যাত্রীদের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, তবে দ্রুত সময়ে যাত্রীদের দুর্ভোগ কমানোর দাবি সংশ্লিষ্টদের। মুসাদ্দেক আল আকিব, বাংলা এডিশন, চাঁদপুর।